রাতে ভালো ঘুম হচ্ছে না, পরের দিন অফিসে, কলেজে, স্কুলে প্রচুর সমস্যা হচ্ছে, পড়াশোনা হচ্ছে না। তো এটা থেকে বেরিয়ে আসতে আমরা কি করতে পারি? আজকে আমি এরকম 5টা জিনিস বলবো যেটা ফলো করলে আপনি কিন্তু আপনার ঘুমটাকে কন্ট্রোল করতে পারবেন। নাম্বার 1, স্লিপ শিডিউল মেনটেন করা। আপনি চেষ্টা করবেন ডেফিনেটলি আগে আগে শোয়া, হ্যাঁ, 9টা 10টা হলে খুব ভালো হয়। কিন্তু তার যে রুটিনটা মেনটেন করতে হবে, যে আপনি প্রত্যেক দিন যে সময়টায় যাচ্ছেন সেই সময়টায় আপনাকে শুতে হবে, এবং যে সময়টায় আপনি উঠছেন সকালে সেটাও মেনটেন করতে হবে। এটা করলে দেখবেন আপনার স্লিপ সাইকেল কিন্তু খুব ভালোভাবে রেগুলেটেড হচ্ছে। নাম্বার 2, আপনার মোবাইল, আপনার টিভি, এ দুটো থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। আমরা যখন মোবাইল কিংবা টিভি দেখছি, তার যে কন্টিনিউয়াস একটা রেডিয়েশন আসছে, তার সাউন্ড আসছে, এবং যে ডিস্ট্র্যাক্টিং যে ফ্যাক্টরগুলো আসছে, সেটা কিন্তু আমাদের স্লিপ সাইকেলকে গন্ডগোল করছে। তো চেষ্টা করতে হবে এর থেকে যতটা দূরে থাকা যায়, এবং আপনার শোয়ার 1 ঘন্টার আগে কিন্তু এদের থেকে আপনাকে দূরে থাকতেই হবে। নাম্বার 3, ক্যাফেইন কিন্তু ঘুমের পক্ষে খুব খারাপ। আপনি যে ইভিনিং হয়ে গেল তারপর থেকে কিন্তু আর কফি খাবেন না। আপনি যদি কফিটা খান, ওই ক্যাফেইন আপনার ব্লাডে যাবে এবং সে কিন্তু আপনার ঘুমটা আসতেই দেবে না। তো সন্ধে হয়ে গেল, আর আপনি কফি খাবেন না। নাম্বার 4, আপনি যে জায়গাটায় শুচ্ছেন সেটাও কিন্তু একটু আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন ধরুন যে ঘরে প্রচুর লাইট আছে, বেশ সাউন্ড আসছে, এটা বেশ গন্ডগোল করে। তো আপনি যে ঘরে শোবেন, চেষ্টা করবেন সেই ঘরে যেন খুব বেশি আলো কিংবা সাউন্ড না আসে। বাচ্চাদের মধ্যে কিন্তু এটা আরো বেশি করে এফেক্ট ফেলে। তো এই যে সাউন্ড এবং লাইট থেকে আপনি দূরে যদি থাকেন, তাহলে কিন্তু আপনার ঘুমটা ভালো হবে। এবং নাম্বার 5, আপনাকে রোজ একটি নির্দিষ্ট বেডে শুতে হবে। কি হয়, আমরা যদি ধরুন আজকে এখানে শুচ্ছি, কালকে অমুক বেডে শুচ্ছি, পরশুদিন সোফায় শুচ্ছি, তো আমাদের যে ফিলিংস, সেটা না, যে একটা বেডের সঙ্গে যে বন্ডিং, সেটা কিন্তু আসে না। তো এখানে ওখানে শোয়াটা যাবে না। তো আপনাকে ওই বেডেই কিন্তু নিয়মিত আপনাকে শুতে হবে। তো এই 5টা জিনিস আপনি যদি ফলো করেন, তাহলে দেখবেন ঘুমের ওষুধ ছাড়াও আপনার কিন্তু ঘুম আসছে।